আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হিজলপাড়া মন্দিরে এই কার্তিকী পূজায় উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী নেতৃবৃন্দ। সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি যে মুহূর্তে দাঁড়িয়ে দু চারটি কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের আশার বাতিঘর, বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম যিনি করেছেন, যিনি দেশনেত্রী হিসেবে পরিচিত, যিনি মানবতার মা, যিনি বাংলাদেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র, মৌলিক অধিকার ইত্যাদি বিষয়ে অবিরত সংগ্রাম করে গিয়েছেন স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ 2024 পর্যন্ত। সেই আমার আশার বাতিঘর, আদর্শের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, হসপিটালে মৃত্যুশয্যায়। আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব, বাংলাদেশের 18 কোটি মানুষের অভিভাবক যিনি আপনার তথা সমস্ত রাজনৈতিক দল, জামাত, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ যারা এবার কেয়ারের দিকে ছুটছে, সেই 18 কোটি মানুষের অভিভাবক, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিণী ছিলেন, যাকে আমরা বটবৃক্ষের মতো মানুষ মনে করতাম সারা বাংলাদেশের মানুষ, সেই মানুষটি আজকে অসুস্থ। প্রথমে আপনাদের সকলের কাছে বিনয়ের সহিত একটি অনুরোধ করব, আপনারা সকলে প্রাণ খুলে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন, দোয়া করবেন, আল্লাহ যেন আর কিছুটা দিন বাংলাদেশের মানুষের কাছে তিনি হাজির থাকতে পারেন, এই দেশের মানুষের সেবা করতে পারেন, সেই হায়াতে তৈবা যেন আল্লাহ তাকে দান করেন। আমি এই পূজা মণ্ডপে এসেছি কিছু কথা বলার জন্যে। বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট, গত 5 তারিখের পরে সারা বাংলাদেশে এই হিন্দু সম্প্রদায়ে যত বাড়িঘর লুট হয়েছে, যত হিন্দু মামুন দর্শিত হয়েছে, যত জায়গা জমি দখল হয়েছে, তার প্রত্যেকটাই করেছে ওই ফ্যাসিবাদীর দূষর ফ্যাসিস্ট হাসিনার সহচররা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা নেতা কর্মী আপনাদের সাথে কোনো প্রকার বিরোধ, কোনো প্রকার জমি দখল, আপনাদের সাথে কোনো প্রকার খারাপ আচরণ করে নাই। এর থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি, আগামীতে বাংলাদেশ জাতীয়তা দলের সরকার গঠিত হলে আপনারা থাকবেন মায়ের পেটের মধ্যে। এই ইউনিয়নের সভাপতি বলেছে, আমরা যেরকম নিরাপদ আপনারাও তদ্রূপ নিরাপদ। আপনারা বাংলাদেশের নাগরিক, আপনারা সংখ্যালঘু না। অতএব আপনাদের যে ফান্ডামেন্টাল রাইটস, যে মৌলিক অধিকার, সেইটার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমার প্রিয় নেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান পরিপূর্ণ শ্রদ্ধা পোষণ করেন। আমি কথা বাড়াবো না, আপনাদের কাছে একটি অনুরোধ করে যাই, আপনারা যদি এই মন্দিরের উন্নয়ন চান, রাস্তাঘাট চান, গত 17 বছর একটা দল ধারাবাহিকভাবে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, যাদেরকে আপনারা বিনা শর্তে ভোট দিয়েছেন, সেই ব্যালট পেপারে নৌকা মার্কা এইবার থাকবে না। দল হিসাবে বাংলাদেশের প্রচলিত আইনে দলেরও বিচার হচ্ছে, ব্যক্তিরও বিচার হচ্ছে। এই কারণে হয়তো দলে এইবার নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। তাহলে আপনাদের বিকল্প অপশন কি? বিকল্প অপশন হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ধানের শীষ মার্কা, যেটার কাছে আপনারা নিরাপদ। এই জন্য আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেতা, যিনি সারা বাংলাদেশের বিএনপি পরিবারের অভিভাবক, যিনি গতকালকে সমস্ত প্রোগ্রাম স্টপ করে দেশমাতা বেগম খালেদা জিয়ার পাশে হাজির হয়েছে, সারা ময়মনসিংহের অভিসংবাদিত নেতা, অত্যন্ত স্বচ্ছ এবং ক্লিন ইমেজের নেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান আগামী নির্বাচনে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করবেন।
বিনয়ের সহিত একটি কথাই বলতে চাই, আপনাদের একটি ভোট যদি দিয়ে দেন ধানের শীষ মার্কায়, তাহলে তিনি এমপি নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাবেন। পার্লামেন্টে গেলে তিনি একজন পূর্ণমন্ত্রী হবেন। পৌরমন্ত্রী হলে আপনার এলাকার যত সমস্যা, এই যে পায়খানা, বাউন্ডারি ওয়াল, ফ্লোর পাকা এবং একটা মন্দিরের জন্য ঘর, সমস্ত কিছু এই হিজলপাড়া দিয়েই শুরু হবে। যেদিন ভাই ধানের শীষ মার্কা নিয়ে এমপি নির্বাচিত হবেন, উন্নয়নের প্রথম কাজটা এই হিজলপাড়ার মন্দির থেকেই শুরু হবে। সেই কথা বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের আগামী দিনের জন্য মঙ্গল কামনা করে, আপনাদের কোনো প্রকার চিন্তা, রাগ, অনুরাগ কিচ্ছু না রেখে, আপনার সন্তান উচ্চ শিক্ষিত হয়েছে, আপনার সন্তান বিনা পয়সায় চাকরি পাবে, আপনি বয়স্ক হয়েছেন, বয়স্ক ভাতা পাবেন আমাদের মতোই সমান হারে, আপনি বিধবা হয়েছেন, বিধবা ভাতা পাবেন, আপনি ফ্যামিলি রেশন কার্ড মুসলমান পাবে, যতটুকু ততটুকু আপনারাও পাবেন সংখ্যানুপাতিক হারে। অতএব কোনো চিন্তার কিছু নাই। আমি আমার প্রিয় নেতা খুরশেদ আলমের মাধ্যমে আমার প্রিয় নেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খানকে এই কথাগুলো জানাতে চাই যে যে দেশে মুসলমান এবং হিন্দু একই লেভেলের যেন চলাফেরা করতে পারে, তাদের ধর্মকর্ম করতে পারে, চাকরির সুযোগ সুবিধা পায়, ইউনিয়ন পরিষদ কর্তৃক সমস্ত সুযোগ সুবিধা পায়। এই কথা বলে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এই মন্দিরের উত্তরোত্তর সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বৃহত্তর ময়মনসিংহের অভিসংবাদিত নেতা সখীপুর বাসালের গণমানুষের নেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।